চলছে ভরপুর আমের মৌসুম। বিভিন্ন জাতের আমের সয়লাব বাজার। মোহমোহ গন্ধ আর টসটসে স্বাদের কারণে সাম্প্রতিক বছরগুলোতে সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেছে আম্রপালি আম। কিন্তু এই আমের নাম কেন আম্রপালি? এর পেছনে রয়েছে সুন্দর এক ইতিহাস যা হার মানায় তামিল ছবির কাহিনীকেও। আম্রপালি ছিলেন সে সময়ের ভারতবর্ষের শ্রেষ্ঠ সুন্দরী এবং নর্তকী। জন্ম ভারতে আজ থেকে 2500 বছর আগে। বসবাস করতেন বৈশালী শহরে। তার অসাধারণ সৌন্দর্যের কাছে হার মানতে বাধ্য হয়েছিল সকলেই। আবার সেই সৌন্দর্যই আম্রপালির জন্য কাল হয়ে দাঁড়ায়। ফলে ইতিহাসে তিনি হয়ে ওঠেন এমন একজন গুরুত্বপূর্ণ নারী, রাষ্ট্র যাকে বানিয়েছিল নগরবধূ। মাহানামন নামে এক ব্যক্তি শিশুকালে আম্রপালিকে আম গাছের নিচে খুঁজে পান। আম গাছের নিচে পেয়েছেন বলেই নাম রাখা হয় আম্রপালি। শৈশব পেরিয়ে কৈশোরে পা দিতেই আম্রপালিকে নিয়ে হইচই পড়ে যায়। দেশ বিদেশের রাজা থেকে শুরু করে রাজপুত্র, সাধারণ মানুষ সবাই তার জন্য পাগল প্রায়। এ নিয়ে আম্রপালির মহাচিন্তায় পড়েন তার মা বাবা। তখন বৈশালীর সকল ক্ষমতাবান এবং ধনবান ব্যক্তি মিলে বৈঠকে বসে নানা আলোচনার পর সিদ্ধান্ত নেন আম্রপালিকে কেউ বিয়ে করতে পারবে না। সে হবে একজন নগরবধূ, অর্থাৎ সোজা বাংলায় পতিতা। এভাবে রাষ্ট্রীয় সিদ্ধান্তে কাউকে পতিতা বানানো হয়েছে ইতিহাসে এমন সিদ্ধান্ত নজিরবিহীন। সমাজপতিদের উপর বুক ভরা কষ্ট এবং ক্ষোভ নিয়ে সিদ্ধান্ত মেনে নেন তিনি, কিন্তু জারি করেন 5টি শর্ত। 1. নগরের সবচেয়ে সুন্দর ঘরটি হবে তার। 2. প্রতি রাতের জন্য মূল্য 500 স্বর্ণ মুদ্রা। 3. একবারে মাত্র একজন তার গৃহে প্রবেশ করতে পারবেন। 4. শত্রু বা কোনো অপরাধীর সন্ধানে সপ্তাহে সর্বোচ্চ একবার তার গৃহে প্রবেশ করা যাবে। 5. কে এলেন আর কে গেলেন এ নিয়ে কোনো অনুসন্ধান করা যাবে না। সবাই তার এসব শর্ত মেনে নেন। এদিকে প্রাচীন ভারতের মগধ রাজ্যের রাজা ছিলেন বিম্বিসার। নাচের এক অনুষ্ঠানে এক নর্তকীর নাচ দেখে তিনি বলেছিলেন, এই নর্তকী বিশ্বসেরা। তখন তার একজন সভাসদ বলেন, মহারাজ, এই নর্তকী আম্রপালির নখেরও যোগ্য নয়। বিম্বিসার তার সেই সভাসদের থেকে আম্রপালি সম্পর্কে বিস্তারিত শুনলেন, তাকে কাছে পাবার বাসনা করলেন। কিন্তু সভাসদ বলেন, মহারাজ, কিন্তু তাহলে আমাদের তো যুদ্ধ করে বৈশালী রাজ্য জয় করতে হবে। রাজা বিম্বিসার সিদ্ধান্ত নিলেন, না, যুদ্ধে নামার মতো সিদ্ধান্ত এত দ্রুত নেওয়া যাবে না। তিনি ঠিক করলেন, ছদ্মবেশে বৈশালী রাজ্যে গিয়ে আগে আম্রপালিকে দেখে আসবেন। আর দেখা করতে গিয়ে রাজা চমকে ওঠেন। এ তো কোনো নারী নয়, যেন সাক্ষাৎ পরী। আম্রপালি কিন্তু প্রথম দেখাতেই মগধ রাজ্যের রাজা বিম্বিসারকে চিনে ফেলেন এবং জানান তিনি বহু আগে থেকেই রাজার প্রেমে হাবুডুবু খাচ্ছেন। কিন্তু আম্রপালি রাজ্যের মানুষ এটা কখনোই মেনে নেবেন না। আম্রপালি চান না এ নিয়ে কলহ বেঁধে তার নিজের রাজ্যেরও কোনো ক্ষতি হোক। তাই তিনি রাজাকে তার নিজ রাজ্যে ফেরত পাঠান। এদিকে বিম্বিসারের সন্তান অজাতশত্রু আম্রপালির প্রেমে মগ্ন ছিলেন। তিনি আম্রপালিকে পাওয়ার জন্য বৈশালী রাজ্য আক্রমণ করে বসেন, কিন্তু রাজ্য দখল করতে সক্ষম হননি, বরং বাজেভাবে আহত হন। এত নাটকীয়তার পর শেষে এসে কি হলো? গৌতম বুদ্ধ তার কয়েকশো সঙ্গী নিয়ে বৈশালী রাজ্য এলেন। একদিন রাবান্দা থেকে এক বৌদ্ধ তরুণ সন্ন্যাসী শ্রমণকে দেখে আম্রপালির মনে ধরে গেল। আম্রপালি সেই সন্ন্যাসীকে 4 মাস তার সাথে রাখতে গৌতম বুদ্ধকে অনুরোধ করলেন। সবাই ভাবলেন বুদ্ধ কখনোই রাজি হবেন না, কিন্তু সবাইকে চমকে দিয়ে গৌতম বুদ্ধ তাকে রাখতে রাজি হলেন এবং বললেন, শ্রমণ 4 মাস থাকলেও নিষ্পাপ হয়ে ফিরে আসবে, এটা আমি নিশ্চিত। 4 মাস শেষ হলো, সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছে। আম্রপালির রূপের কাছে শ্রমণ কি হেরে গেলেন? কিন্তু না, সেদিন সবাইকে অবাক করে দিয়ে তরুণ শ্রমণ ফিরে আসেন। আম্রপালি তখন বুদ্ধকে বলেন, এই প্রথম কোনো পুরুষকে বশ করতে ব্যর্থ হয়েছেন বৈশালীর নগরবধূ আম্রপালি। তারপর সবকিছু দান করে বাকি জীবন গৌতম বুদ্ধের চরণেই কাটিয়ে দেন ইতিহাস বিখ্যাত সেই রমণী আম্রপালি। আর এই চরম সুন্দরী আম্রপালির নামে 1978 সালে ভারতের আম গবেষকরা দশহরি ও নীলাম এই দুটি আমের সংকরায়নের মাধ্যমে এক নতুন জাতের আম উদ্ভাবন করেন এবং নাম রাখেন আম্রপালি। আজ সেই আমের স্বাদে মুগ্ধ বাংলাদেশ।